আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ব্রাদার, নতুন একটা সার্কেস আপনাদের স্বাগতম। আজকে কথা বলবো হচ্ছে সার্কেস নিয়ে, মানে জাপানের জবের সার্কেস নিয়ে। আর এই মুহূর্তে বর্তমানে জাপানে যারা স্টুডেন্টগুলো অবস্থিত আছে, তো তাদের জীবনের সাথে যে সার্কেসগুলো চলতেছে সেগুলো নিয়ে কথা বলার চেষ্টা করবো আর কি। মানে আমার সাথেও চলতেছে, সাথে সাথে আমার বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথেও চলতেছে। মানে মোটামুটি ধরতে গেলে ম্যাক্সিমাম স্টুডেন্টগুলোর সাথেই এই সার্কেসগুলো আরামসে চলতেছে আর কি। ঠিক আছে, মানে টাকা নাই, জব নাই, হিক্কসি করছি, টাক্কো চেঞ্জ করছি, এক জায়গা থেকে আর এক শহর থেকে আরেক শহরে আসছি। ওই সব কিছু মিলে একটা বাড়া হয়ে গেছে। মানে কী বলে ওইটাকে, সারা খারা ছন্নভিন্ন যাই বলেন, ছন্নভিন্ন ছিন্ন ভিন্ন যাই বলেন হয়ে গেছে আর কি আমাদের জীবনের সাথে। এমন একটা অবস্থা আছে এখানে, উরুস চাই, মানে চিল্লাচিল্লি বেশি, একটু মানে সিজুকানা জায়গায় যাতে কথা বলি, ততক্ষণ দেখতে থাকেন ভিউ। সুন্দর না জায়গাটা, হেবি সুন্দর। আর এই পাশ থেকে ধরলে পরে আরও সুন্দর, দেখছেন? দেখার মতো একটা জায়গারে ভাই শিনজুকু, যেদিকে তাকাবেন সেদিকে ভালো লাগবে। তবে এখানে কিন্তু জাপানের গ্রাম্য পরিবেশে একটা মজা আছে না, সেই স্পট আর কি নাই, সেই ভাইবটা নাই। এটা পুরো অন্যরকম ভাইব আর কি। তো ভাই কিছুদিন আগে আমরা সবাই মিলে করছি হচ্ছে হিক্কসি, মানে বাসা চেঞ্জ করছি, আর এক শহর থেকে আরেক শহরে আসছি। আর আমাদের জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলটা শেষ করে আমরা কেউ সেনমুন গাক্কো বা কেউ দাইগাক্কো, যে যেখানে পারছি চলে আসছে আর কি। তো শহর চেঞ্জ করা, বাড়িঘর চেঞ্জ করা, তারপরে স্কুলের টিউশন ফি মিশন ফি সব পরিশোধ করে আবার নতুন গাক্কোর টিউশন ফি, তারপরে বাসার আসবাবপত্র কেনার থেকে শুরু করে সবাই হিউজ পরিমাণের একটা অ্যামাউন্ট খরচ করছে। যারা এই চেঞ্জ করছে, চেঞ্জ তো সবারই করতে হয়েছে, কেউ সাকাতে আছে বা কেউ যে যেখানে ছিল সেখানে আছে, আর ম্যাক্সিমাম চেঞ্জ করছে আর কি। তো এই চেঞ্জটা করার কারণে আমাদের অবস্থা হয়ে গেছে ভয়াবহ ভাই। কাছে টাকা পয়সা নাই, টাকা পয়সা নাই বলতে একদমই নাই। আমরা সব নিঃস্ব হয়ে যা চৌখিন ছিল, মানে জমানো ছিল, ওইগুলো দিয়ে মনে করেন সবাই মোটামুটি যার যার মতো সব কিছু সেটেল করার চেষ্টা করছে। তো এই মুহূর্তে অবস্থা কেউ মা এখানে কত ভিড় রে ভাইয়া ভাইয়া, মাত্র নেই। তো ভাই এমন অবস্থায় আমরা আসলাম হচ্ছে নতুন নতুন জায়গায়, তারপরে নতুন নতুন শহর, নতুন নতুন গাক্কো, তারপরে নতুন নতুন সব বন্ধু বান্ধব, কেউ কাউকে চিনে না জানে না, শহরের হাব ভাব বুঝতে সময় লাগতেছে। মানে সব কিছু মিলে একটা কী অবস্থা, মানে সব কিছু মিলে একটা অন্যরকম অবস্থা, মানে অন্যরকম পরিবেশের সৃষ্টি হয়ে গেছে। শুধু আমার ক্ষেত্রে না, আরও মানে যারা আসছে বর্তমানে টোকিওতে বা যে যেখানেই গেছে আর কি, সব জায়গাতেই। আচ্ছা, রাত্রে খুব গরম, আগে একটা নুনি মনে কিনে নিয়ে আসি, মানে পানি জাতীয় কিছু কিনে নিয়ে আসি, তারপরে কথা বলি। আমি খাবো হচ্ছে এখন এই যে লেবুর শরবত, শরবত না মানে খেলে ঝটকা লাগে আর কি, তারপরে খাইতে হবে। এটা লেবুর শরবত খাইতে হবে ভাইয়া। কি এটা, সি ওয়াটার, যাই হোক মজা আছে এই জিনিসটা। তোমার যেটা বলতেছি আর কি, সবাই টাকা পয়সা খরচ করে মানে অবস্থা একটু ভয়াবহর দিকে আছে আমাদের। খুব একটা আহামরিতে ভালো তা না, সবাই অনেক কষ্টে আছে, সবার অনেক টাকা পয়সা খরচ হয়েছে। দ্বিতীয়ত আবার নতুন গাক্কোর টিউশন ফির সময় চলে আসছে। তারপরে হচ্ছে ভিসা নাই, ভিসা নাই বলতে ভিসা আমরা কিছু হচ্ছে চেঞ্জ করার জন্য, মানে নতুন ভিসা ওঠানোর জন্য। তো সেই ভিসাও তো আমাদের এখনও পর্যন্ত অনেকের আসছে, অনেকের আসে নাই ভাই। আর টোকিওতে থাকি, টোকিওতে প্রচুর পরিমাণে দেরি হয়, লেট হয়, মানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টগুলো এত পরিমাণে বেশি যে নিউকানে মানে অ্যাম্বাসিতেও অবস্থা ভয়াবহ আর কি। তো দ্বিতীয়ত বর্তমান দেখা যায় যে মানে জব নিয়ে খুব হাহাকার, যে ভাই জব নাই, এই নাই সেই নাই, এই অবস্থা সেই অবস্থা। জব নাই কাদের জন্য জানেন? যারা 2 বছর আগে জাপানে আসছে তাদের জন্য জব নাই, আর যারা নতুন নতুন আসছে তাদের জন্য জব আছে। কেন বললাম,
কারণ হচ্ছে ভাই যারা 2 বছর আগে আসছে ওরা ভাষা পারে প্রায় N2 লেভেল পর্যন্ত ওদের শেষ হয়ে গেছে, বা কথা বলতে পারে N1 লেভেল পর্যন্ত, মোটামুটি মানে ভাষা নিয়ে তাদের কোনো সমস্যা হয় না আর কি, যারাই আসছে 2 বছর আগে। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি তাদের আপনি ঘন্টায় স্যালারি 1100-1200 দিয়ে পোষাইতে পারবেন না, মানে তারা জব করবে না, কারণ এরা অলরেডি 2 বছর জাপানে আছে। তারপরে হচ্ছে জাপান সম্পর্কে জানে, কোথায় গেলে কি হবে, কোথায় গেলে জব পাওয়া যাবে, কোথায় গেলে কেমন কী হবে সবাই মোটামুটি জানে, বা কীভাবে কী করতে হবে, জাপানে কীভাবে সার্ভাইভ করতে হবে মোটামুটি জানে। যার কারণে এদের যদি আপনি ঘন্টায় 1100-1200 করে স্যালারি দেন, এরা এইসব জব করবে না। যখন একদম মানে বিপদে পড়ে যাবে তখন করবে, তাছাড়া করবে না ভাই। কারণ এরা খুঁজতে হইতেছে খুব মানে পাওয়ারফুল জব, মানে যেগুলো ধরেন যে ঘন্টায় 1500 স্যালারি হবে, বা 1600 হবে, বা 1400 হবে, এরকম জব এরা খুঁজতেছে। কিন্তু এরকম জবগুলো একটু রেয়ারে দাঁড়াইছে বর্তমানে, পাওয়া যাচ্ছে না, খুঁজে। এই হচ্ছে মূল কাহিনী ভাই, ঠিক আছে, জবের। তো আমারও যদি আপনি বলেন যে ভাই তুমি 1100 এনে জব করো, ঘন্টায় দিতেছি, আমি করবো না। আমি লাগলে 2 দিন বসে থাকবো, খুঁজবো, কিন্তু করবো না, কারণ ওটাতে আমার পোষাবে না, বা আমার ভাষা নিয়ে মোটামুটি আলাদা মতো সমস্যা নাই। যতটুকু পারি, একদম যে ভাষা বলি তা না, যতটুকু পারি জাপানে চলার মতো পারি। তো সেই ক্ষেত্রে আমাকে দিয়ে তো ভাই আমি তো ভাই করবো না 1100 এনে জব, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার ভাইয়া। আর এসে বসলাম, একটু খাই আর কি। তার উপরে আবার যারা এই আগস্ট মাসে বাসায় যাবে, নাচছে আসলে গ্রীষ্মকালীন ছুটিতে বাসায় যাবে, তাদের অবস্থা তো আরও ভয়াবহ ভাই। তাদের হিক্কসি মিক্কসি করছে, মানে বাসাটা চেঞ্জ করেছে, টাকা পয়সা নাই, ওইদিকে রিস্ক নিয়ে কাটছে টিকিট, প্লেনের টিকিট কাটছে, মানে এখন পাগল হয়ে গেছে আর কি। কী করবে না করবে কিছুই বুঝতেছে না। তো সামনের মাসে মানে জুলাই মাস আর কি, তো জুলাই মাসে আমাদের বেঁচে যারা আছে, যারা ওই করোনার পরে আসছে জাপানে, এদের সবারই সেনমুনগাকু বা দাইগাকু যে এখানে আছে, একদম ন্যূনতম হইলেও 5 লাখ কিন্তু টিউশন দিতে হয় লাগবে, ঠিক আছে। মানে প্রত্যেকেরই 5 লাখ করে পরিশোধ করতে হবে। তো এর উপরে আবার মনে করেন বাসাটা চেঞ্জ করে 3 লাখ করে একজন মানে মূলত তারা খায় রয়েছে। তো বোঝেন যে অবস্থাকে বলাবানের। তার উপরে জব নাই, জব খুঁজতেছে, পাইতেছে না, আর পাইলেও ভিসা নাই। ভিসার জন্য বলতেছে ভিসা আসুক, তারপর তুমি জবে শৌখিন করো, মানে জবে ঢুকো, তার আগে ঢোকার দরকার নেই। বা দিতেছে না অনেকেই, আর অনেকেই করতেছে। তো মূলত ভাই সব কিছু মিলে অবস্থা একটু খারাপের দিকে আছে। যাই হোক, ব্যাপার না, আল্লাহ তাহলে সব করে, সব কিছু ঠিক হয়ে যাবে। যাদের বিশ্বাস তারা মোটামুটি বেঁচে গেছে, যাদের এখন আসে নাই তারা একটু কষ্টের মধ্যে আছে। তো বর্তমানে জাপানে এমন একটা অবস্থা, আমাদের বেঁচে যারা আছে এদের কাছে টাকা হলো চাওয়া আর হচ্ছে ওরে মারা এক সমান কথা, বুঝছেন, সম্ভব না ভাই। আর যারা বাসায় যাবে তাদের তারাও সম্ভব না। আমার সাথে আছে, আমার বন্ধু বান্ধবী আছে যারা বাসায় যাবে, আমি দেখতেছি যে কী অবস্থা। আমার রুমমেট ইমনিতে বাসায় যাবে, ওর তো অবস্থা ভয়াবহ বর্তমান। সব কিছু মিলে ভাই মানে বর্তমানে ঝামেলায় আছি। তবে যাই হোক, ঠিক হয়ে যাবে সব কিছু, আল্লাহ চাইলে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। বসে আছি, জবে যাওয়ার জন্য এখন সময় হয় নাই, তখন একটু বকবক করলাম। আবার কেউ মনে করেন আমি জাপানে মানা করছি, আপনার তো তাই মনে করেন, ঠিক আছে, মানা করতেছি না। জব আছে, কিন্তু যারা বাসা পারে তারা আসলে ভাষা পারে বলতে কি, যারা জাপানে স্টে করছে, 2 বছর সার্ভাইভ করছে, তারা আসলে একটু ভালো জব খুঁজতেছে, ওগুলো পাইতেছে না বুঝলে, বা ভিসার জন্যে পাইলেও সমস্যা করতেছে। এই হচ্ছে কাহিনী ভাই। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।